আজকে যে আমাদের ভাটার জেসিবিটা এইভাবে পানির মধ্যে ডুবে যাবে আমি কখনো ভাবি নাই। তো আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের রাজুর ভাই। 100 দিনে 1 লাখ ইনকাম করার চ্যালেঞ্জের এটা 38 নম্বর ব্লগ। তো আজকে যেহেতু সপ্তাহের দিন, তাই একটু হ্যাবিরি লাগছে, ঘুম পাড়তেছিলাম। ঠিক সেই সময় ফরিদুল যেন কোথা থেকে পুরো হাই স্পিডে আসলো রুমের মধ্যে। স্পিড দেখে মনে হলো যে তার গার্লফ্রেন্ড মনে হয় পালায় গেছে। তারপর আমাকে ডাইকা ডুইকা কইলো যে তুমি এইখানে আরামে ঘুমাইতেছো আর ওইখানে জেসিবি ডিগির মধ্যে পইরা তলায় আছে। ঘুমটাকে ওইখানেই ক্ষান্ত করে ফটাকসে রেডি হয়ে চললাম যেখানে জেসিবিটা ফাঁসছে ওইদিকে। তারপর এখানে এসে দেখি যে এই যে জেসিবিটা খাড্ডার মধ্যে পড়ে আছে আর উঠার জন্য তার হাতটা দিয়ে কুট পারতেছে। অনেক চেষ্টা করার পরেও ফাইনালি উঠতে পারলো না। জানি না কোন ড্রাইভার কয় প্যাক খায়া জেসিবিটা চালাইছে, তারপর এই জেসিবিটার এই হালাত হয়েছে। তারপর কোনো উপায় না পায়া ভাটার অফিস থেকে দুইটা ট্রাক্টরকে ডাইকা নিয়ে আসলো। ট্রাক্টর কি পারবে জেসিবিটাকে টাইনা তুলতে? আর এখানে একটু কোদাল দিয়ে খুঁড়া দেওয়া হচ্ছে যাতে জেসিবিটা খুব সহজেই উঠে। তারপর দেরি না করে জেসিবির সাথে দুইটা ট্রাক্টর বান্ধা দিয়া শুরু হয়ে গেল দুইটা ট্রাক্টর দিয়ে জেসিবিকে টাইনা তোলার মহাযুদ্ধ। দেখা যাক এই যুদ্ধে কে জিততে পারে। দুইটা ট্রাক্টর এই জেসিবিটাকে টাইনা তুলে বিজয়ী হতে পারে, না জেসিবি এই পানির মধ্যে শুয়ে থেকে হ্যাবিরি লাগছে সাঁতার কাটতে পারে। এই যে উত্তেজনা মুহূর্ত, মনে হয় ট্রাক্টর হবে বিজয়ী। ট্রাক্টর তো পুরো শক্তি লাগায় জেসিবিটাকে অর্ধেক টাইনা তুলতে পারছে। মনে হয় জেসিবির সাঁতার কাটা আর হবে না। তারপর টানাটানি খিচাখিচি করার পর ফাইনালি দুইটা ট্রাক্টর জেসিবিটাকে টাইনা তুলতে সক্ষম হইল। আজকের বিজয়ী ট্রাক্টর। তো গাইস, আজকে ছিল সপ্তাহের দিন। এর আগের ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে এই সপ্তাহে কত টাকা ইনকাম করলাম সেটি আপনাদের বলবো, কিন্তু আজকে তো জেসিবির সাঁতার কাটা দেখতেই গেল, তাই কালকের ব্লগে বলবো যে এই সপ্তাহে কত ইনকাম করলাম। দেখা হচ্ছে 39 নম্বর ব্লগে।